আমি সবসময় এতিমদের নিয়ে কাজ করতে পছন্দ করি। আপনি অন্তত একজন এতিমকে আপনি খাওয়ান। কেউ যখন আমার কাছে কিছু চায়, আমি আল্লাহর হস্তে দিয়ে দেই। আ আ আমি সবসময় এতিমদের নিয়ে কাজ করতে পছন্দ করি। গরিব অসহায় মানুষদের জন্য আমি সবসময়ই চেষ্টা করি আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি তাদের পাশে গিয়ে দাঁড়ানোর। তো আমি এরকম একটা আহ্বান করেছিলাম যে, আপনার আশেপাশে যেকোনো বাচ্চা শিশু থাকুক, এতিম থাকুক, আপনি অন্তত একজন এতিমকে আপনি খাওয়ান। এরকম করে যদি আপনি একজন, একজন করে যদি আমাদের বাংলাদেশে অনেক মানুষ। তো আমাদের তো টাকা যাই হোক, এট লিস্ট আমাদের খেয়ে পরে থাকার মতো টাকা আছে। সো আমরা যদি একটা এতিমকে খাওয়াই, তো এতিম শিশুদের আত্মা যেমন শান্তি হবে, তারা যেরকম হ্যাপি হবে, আল্লাহও খুশি হবে। তো এরকম করে যদি আমরা প্রত্যেকটা অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াই, তাহলে আমার মনে হয় না বাংলাদেশে এরকম কোনো এতিমদের কোনো দুঃখ কষ্ট থাকবে। কারণ কি, আমরা দেখেন আমাদের বাবা আছে, মা আছে, পরিবার আছে, পরিজন আছে, কিন্তু এতিমদের তো কেউ নেই। তারা তো একদমই অসহায়। সো ঈদে কিন্তু তারা বাবা মাকে অনেক মিস করে। তো আমরা যদি এরকম এতিম বাচ্চাদের পাশে গিয়ে দাঁড়াই, তারাও খুশি হবে, আল্লাহও খুশি হবে। আমি ব্যক্তিগতভাবে আমার নিজের আপডেট আমি বলতে পারবো, কিন্তু কে কী করলো না করলো সেটা তো আর আমি জানি না। আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি নিজেদের দায়িত্ব পালন করেন, সেটা আল্লাহ আপনাদেরকে কি বলে যে অবশ্যই আল্লাহ আপনাদের পাশে থাকবে। সো আমি আমারটা বলতে পারি। আমার বিশ্বাস যে আমার পোস্টটি যারা দেখেছে, যারা আমার পোস্টটিতে গুণগান গেয়েছে, তারা সবাই এরকম ভালো কাজের সাথেই ছিল। আমি যখন রাতের আধারে খাবার নিয়ে বের হই, আমার কাছে মোটেও মনে হয় না আমি একজন নায়িকা, আমি একজন সেলিব্রিটি, আমার কোনো সিকিউরিটি প্রয়োজন, আমার একদমই মনে হয় না। আমার জাস্ট একদম সাধারণ মানুষের মতো করে আমার মনে হয় যে আমি একদম বের হয়ে যাই। হ্যাঁ, অবশ্যই আমার সাথে লোক থাকে, আমার ভাই থাকে, আমার ড্রাইভার থাকে, আমাকে সহযোগিতা করার জন্য আমার অ্যাসিস্ট্যান্টরা থাকে। তো আমার আশেপাশে লোকজন থাকে, কিন্তু আমি মোটেও ইনসিকিউর ফিল করি না। আমার কাছে মনে হয় রাতের অন্ধকারে সব সাধারণ মানুষের মাঝে আমি একজন সাধারণ। কিছুদিন আগে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তো শাড়ি, তারপর ঈদ উপহার, ঈদ সামগ্রী নিয়ে। তো আমার পাড়া প্রতিবেশী একজন এসে আমাকে বলছিল যে তার মেয়েকে বিয়ে দিয়েছে, তো মেয়ের বাড়ি থেকে যৌতুক হিসেবে মানে খাট পালং এগুলো চেয়েছে, মানে আসবাবপত্র চেয়েছে। কিন্তু তার আর্থিকভাবে সেই সামর্থ্য নেই যে মেয়েকে একটা খাট কিনে দিবে, একটা আলমারি কিনে দিবে, একটা ফ্রিজ কিনে দিবে, এরকম সামর্থ্য তার নেই। তো মেয়ের বিয়ে হওয়ার পরে তাকে প্রতিনিয়ত শ্বশুরবাড়ি থেকে নানান ধরনের কথা শুনতে হয়, নানান ধরনের তাকে টর্চার করে যে তোমার বাপের বাড়ি থেকে এটা দিল না কেন, ওইটা দিল না কেন, এরকমভাবে কথা শোনায়। তো সে আমাকে খুবই মানে কান্না করে, একদম জড়িয়ে ধরে কান্না করে বলছিল যে তুমি তো অনেক মানুষকে অনেক সহযোগিতা করো, আমার মেয়েকে তুমি যদি একটা আসবাবপত্র কিছু কিনে দাও, হ্যাঁ মেয়ের শ্বশুরবাড়িতে আমি পাঠাবো, তুমি যদি এরকম কিছু কিনে দাও। তো আমি ওনার মেয়ের শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য আমি কিছু আসবাবপত্র কিনে দিয়েছিলাম, যাতে করে ওনার মেয়েটা সুখে থাকে। ফ্রডের পাল্লায় পড়ার আমি কখনো চিন্তা করি না। কেউ যখন আমার কাছে কিছু চায়, আমি আল্লাহর হস্তে দিয়ে দেই। সে যদি ফ্রডগিরি করে, এটা আল্লাহ দেখেছে, তার শাস্তি আল্লাহ দিবে। কিন্তু আমি মনের বিশ্বাস রেখে আমি তাকে উপহারগুলো দিয়েছি, তাকে গিফট করেছি। এছাড়াও অসংখ্য মানুষ, যেমন মাঝখানে রোজার ঈদের মধ্যে যেটা হয়েছে, একটা রিকশাওয়ালা, তো আমার ভাই রিকশা করে যাচ্ছিল, হঠাৎ করে একটা রিকশাওয়ালা খুব আস্তে আস্তে করে রিকশা চালাচ্ছিল। তো আমার ভাই বললো যে আপনি সব রিকশা চলে যাচ্ছে, আপনি এত আস্তে রিকশা চালাচ্ছেন কেন? বলে যে আমার কিডনিতে সমস্যা, ঝাঁকুনি খেলে আমি কিডনিতে অনেক ব্যথা পাই এই। পরে আমার ভাই তার সাথে অনেকক্ষণ গল্প করলো, পরে বলল যে আপনি এত অসুস্থ, তাহলে আপনি কেন রিকশা চালান কেন? বলে যে আমার মেয়েটা আমার থেকেও বেশি অসুস্থ, তার লিভারের সমস্যা, তার এই প্রবলেম, বললো যে তাকে হসপিটালে ভর্তি করতে হবে, তার অপারেশনের জন্য অনেক টাকা দরকার। তো আমার জীবনের থেকে আমার মেয়ের জীবনটা অনেক ইম্পর্টেন্ট। তো রিকশাওয়ালাটা যখন মানে কথাগুলো বলছিল, তার চোখের অশ্রু দেখে আমার ভাই আমাকে ফোন দিছে সাথে সাথে যে আপু, আমি এরকম এরকম একটা রিকশাওয়ালা পাইছি, রিকশাওয়ালাটা অনেক অসুস্থ, তার কিডনিতে সমস্যা, আবার তার মেয়েটাও এরকম হসপিটালে ভর্তি, তার চিকিৎসার জন্য টাকা লাগবে। আমি বললাম যে তার কত লাগবে? বললো যে এত এত লাগবে। তা আমি বললাম ঠিক আছে, একটা বিকাশ নাম্বার দাও। আমি তাকে দেখিও নাই, তার সাথে আমি একটা হ্যালো বলি নাই, কিচ্ছু না। আদৌ কি সে তার মেয়ে অসুস্থ কিনা আমি সেটাও জানি না। আমি জাস্ট মনের বিশ্বাসে আমি তাকে দিয়েছি। তো এটা আমি সবসময় আল্লাহকে বলেছি যে আল্লাহ, আমি বিশ্বাস করে একজন মানুষকে হেল্প করলাম, আর তুমি তো দেখেছো, তো তুমি এটা কবুল করে নিও। তো আমার বিশ্বাস আল্লাহ কবুল করেছে। আমার কাছে মনে হয় যে আল্লাহ আমাকে যোগ্যতা দিয়েছে, সম্মান দিয়েছে, আল্লাহ আমাকে একটা পজিশন দিয়েছে, এখন আমি সেলিব্রিটি। তো আমি যেই টাকাগুলো কামাই, আমি অবশ্যই আমার টাকাগুলো আমি চেষ্টা করি গরিব অসহায় মানুষদের বিপদে আপদে সহযোগিতা করার। তো
তা আমার কাছে মনে হয় যে মানুষকে দিলে কখনোই কমে না, আল্লাহ তাকে আরও দেয়। তা আপনার মনটা যদি বড় হয় আল্লাহ আপনাকে আরও দিবে। সো কখনোই অসহায় মানুষকে সহযোগিতার ক্ষেত্রে কৃপণতা করতে নেই। সোশ্যাল মিডিয়া অনেক মানুষ অনেক কিছু বলে যে তুমি সিনেমা করো, তুমি তো আল্লাহর পথে নাই, তুমি আবার দান সদগা করছো। আমার কথা হচ্ছে আমি কি করছি আমি জানি, আমার হৃদয় পরিষ্কার, তো সব পরিষ্কার। সো আমার প্রফেশন, এটা হচ্ছে আমার কাজ, অভিনয়টা আমার কাজ। সো অভিনয় জগতে আমি কি করছি, আমি খারাপ করছি না ভালো করছি, আমার আল্লাহ তো দেখতেছে। সো আমি তো জানি আমি কতটা অনেস্ট বা ডিসঅনেস্ট। সো আমার আমার অন্তর পরিষ্কার। সো আমি এই পরিষ্কার মন নিয়েই মানুষের সাথে চলতে চাই। আর মানুষ যারা মন্তব্য করে আমি এগুলোকে কখনো কেয়ার করি না।